আজকে তোমাদের সাথে আরেকটা ভাইরাল রেসিপি ট্রাই করব। আরেকবার দীপিকা পাদুকোনের ফেভারিট এমা দাচ্ছি ট্রাই করেছিলাম। আজকে করব ফারাহ খানের ভাইরাল চিকেন রোস্ট। এটা নাকি বলিউডে সবাই পছন্দ করে। তার এই চিকেন রোস্টটা খুবই ইজি মনে হয়েছে, তো আমি চিন্তা করলাম আমিও ট্রাই করি আর তোমাদের সাথে শেয়ার করি। এটা আমার ফার্স্ট টাইম ছিল, সো লেটস সি রেসিপিতে চলো। তো প্রথমে আমাদের লাগবে খুবই কম ইনগ্রিডিয়েন্টস। প্রথমে অনেকগুলো রসুন লাগবে। তো এখানে আমি প্রায় 3টা রসুন নিয়েছি। এরকম তোমাদের যদি ছোট রসুন হয় তাহলে একটু বেশি নিবা, মানে রসুনের পরিমাণটা একটু বেশি হবে। রসুনের পেস্ট এখানে ইউজ করা হয় না, জাস্ট এরকম রসুন কুচি কুচি করে কেটে দিতে হয়। তো এই রেসিপির সবচেয়ে কষ্টজনক, সবচেয়ে অসহ্যকর জিনিস এই রসুন ছিলা আর কুচি কুচি করে কাটা। সত্যি কথা বলতে তোমরা এখন গ্রাইন্ডারে বা চপারে চপ করে নিতে পারো, বাট আমি সব হাতে করেছি। সো আর আমার রসুন ছিলতে খুবই অসহ্যকর লাগে, মানে এত অল্প ইনগ্রিডিয়েন্টস লাগে। আমিও চিন্তা করতেছিলাম যে কেমন হবে চিকেনটা, না হলে মানে মাঝে মধ্যে আমরা চিকেন যখন গ্রিল করি বা কিছু এতগুলা মশলা দেই, এটা দিই সেটা দিই। সো এবার ট্রাই করতেছিলাম। আর এটা কিন্তু ডায়েটের জন্য, মানে যারা ডায়েটে আছে তারা ইজিলি এটা খেতে পারবে, বিকজ খুবই হেলদি আমার মনে হয়। তো এটা টেস্ট কীরকম ছিল, সব কিছু কীরকম ছিল লাস্ট পর্যন্ত দেখতে হবে জানার জন্য। আমি তো সবসময় অনেস্ট রিভিউ দিই। সো এই তো। তারপর এখানে আমি কাশ্মীরি মরিচ নিয়েছি। এগুলো খুবই লাল হয় আর মানে কালারটা খুবই সুন্দর হয়, কিন্তু ঝাল খুবই কম। সো এটা আমি গ্রাইন্ড করে নিব। তারপর আমাদের লাগবে আস্ত একটা মুরগি। এটাকে আস্ত এইভাবে রোস্ট করতে হবে। সো ছোট সাইজের হলে ভালো হয়, তাহলে সে তো তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর আমি এটার লেগ পিসগুলো এভাবে বেঁধে নিয়েছি, তাহলে কুক যখন হবে সুন্দর মানে প্রপারলি থাকবে। তারপর আমি চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিচ্ছি, অনেক দিতে হবে পরিমাণে, এর জন্য কাশ্মীরি মরিচটা ইউজ করা, ওটাতে ঝাল খুবই কম। আর তার সাথে আমি 3-4টা শুকনো মরিচও দিয়েছি ঝালগুলো, সো ঝালটা পরিমাণ মতো। তারপর আমি এখানে ব্ল্যাক পেপার দিয়েছি অনেকগুলো। আর তারপর আমি রসুন কুচি দিচ্ছি। রসুন কুচি দিয়ে এভাবে মাসাজ করতে হবে। তারপর খুবই মেইন ইনগ্রিডিয়েন্ট, সেটা লেবুর রস। তারপর এইগুলো দিয়ে সুন্দর করে আবার মিক্স করে নিতে হবে। সো কাশ্মীরির মরিচটা কিন্তু পরিমাণটা বেশি হবে আর ঝালটা কম হবে। আর তারপর লাগবে মাস্টার্ড সস। মাস্টার্ড পেস্ট দিতে পারো, বাট আমি রেকমেন্ড করব সসটা, যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। এটাই দেওয়ার পর চিকেনের সব মানে ফ্লেভার বেড়ে আসবে। আর এখন যদি অনেকে বলো বাসায় করলে সেটা কি হবে, হ্যাঁ হবে, বাট সেম টু সেম টেস্ট আসবে না, কজ মাস্টার্ড সস একটু অন্যরকম টাইপের, মানে ডিফারেন্ট একটা টেস্ট আসে। সো চিকেনটার একদম অন্য লেভেলে নিয়ে যাবে। তারপর পরিমাণ মতো লবণ। আমি রেকমেন্ড করব 1 চিমটি একটু চিনি দিতে, তাহলে সব কিছু ব্যালেন্স হয়ে যাবে। আমি দেইনি, বাট তোমাদের আমি বলতেছি। এটাকে এখন সুন্দরভাবে ভালোভাবে মিক্স করতে হবে। আর এটার গ্রেভির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। চিকেনটার ভিতরে বাহিরে সবভাবে মানে এটাকে মাসাজ করতে হবে। আর কি করব, জাস্ট মাসাজই করতে থাকো, একটা থাই মাসাজ দিয়ে দিও। আমি আবারও বলতেছি, ঝালের পরিমাণটা স্বাদ অনুযায়ী দিবা। আর কাশ্মীরির মরিচটা দিলেই কিন্তু এটার কালারটা সুন্দর আসবে, না হলে আসতে চাবে না। আর যদি ঝাল মরিচ দিয়ে করো এই কালারটা আনার জন্য, তোমাদের চিকেনটা অনেক স্পাইসি হয়ে যাবে। তারপর এটা তোমাদের টেস্ট অনুযায়ী। এটাকে এখন আর মেরিনেট করতে হবে না। একটা বড় একটা প্যানে একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, তার মধ্যে এই চিকেনটা দিয়ে দিব। এটা কোনো ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো দরকার নাই, এভাবে দিয়ে দিব। তারপর যে বাটিতে তোমরা মিক্স করেছো সেখানে একটু পানি দিয়ে এটাকে এভাবে দিয়ে দিবা। তারপর 30 থেকে 40 মিনিট পর্যন্ত এটাকে কুক করতে হবে একদম লো ফ্লেমে। মাঝে একটু উল্টাই দিতে হবে, তারপর আবার কুক করতে হবে। আর কিচ্ছু করা লাগবে না। তারপর যখন চিকেনটা হয়ে যাবে, এক্সট্রা গ্রেভিটা একদম হাই ফ্লেমে দিয়ে এভাবে গাঢ় করে নিতে হবে, মানে একদম গ্রিল টাইপের করতে হবে। যখন পানিটা শুকায় যাবে তখন দেখবা যে চিকেনের থেকে তেলটা বের হয়ে আসছে। দেখছো কালারটা কত সুন্দর আসছে, জাস্ট বিকজ অফ আমরা যে কাশ্মীরি মরিচটা ইউজ করেছি তার জন্য। সো কাশ্মীরি মরিচ এখন সব জায়গায় অ্যাভেলেবল, যে কিনে নিয়ে আসবা। এই তো আমার ফারাহ খানের ভাইরাল চিকেন রোস্ট একদম রেডি। এখন এটাকে পরিবেশন করতে হবে। আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। আর দেখো দেখতে কতটা ইয়ামি লাগছে। এইটা এখন তোমরা রুটির সাথে, পরোটার সাথে, পোলাওর সাথে সার্ভ করতে পারো। ডিফারেন্ট একটা টেস্ট। অ্যান্ড টু বি অনেস্ট, আমি আমার অনেস্ট রিভিউ দিচ্ছি,
এত এত ইয়ামি হয়েছে, আর চিকেনটা এত সফট হয়েছে, লাইক মনে হচ্ছিল একদম মানে মম হয়ে গিয়েছে, মুখে একদম মিশে যাচ্ছে। আর এটা টেস্ট একদম আনএক্সপেক্টেড ছিল, কারণ হচ্ছে এত অল্প ইনগ্রিডিয়েন্ট দিয়ে এত মজা হবে এটা আমি ভাবিনি। খুবই ডিফারেন্ট একটা রেসিপি, খুবই কম ইনগ্রিডিয়েন্টস দেওয়া, মানে আদা দেওয়া হয় নাই, পেঁয়াজ দেওয়া হয় নাই, কিছু দেওয়া হয় নাই। তো দেখো আমি যখন এটা খুলতেছিলাম একদম খুলে আসতেছে, আমি পরোটা দিয়ে খাচ্ছিলাম, এত এত ইয়ামি হচ্ছে আমার দেখে এখনই মানে মুখে জল চলে আসতেছে। সো অবশ্যই ট্রাই করবা, আর আমি এই রেসিপিটা 100% রেকমেন্ড করব, আর এটা একদম এক্সেলেন্ট ছিল। সো ট্রাই করতেই হবে, আর আমাকে জানাও কেমন লেগেছে তোমাদের কাছে। আল্লাহ হাফিজ।